এদিকে নোয়াখালীর ৬ উপজেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে শ্যামবাগ, সোনাইমুড়ি সহ ৩ উপজেলায় জোয়ারের সাথে পানি বাড়ছে। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী সদর উপজেলার মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, নোয়াখালী যে উপজেলাগুলোতে বন্যা প্লাবিত হয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। নোয়াখালীর যে ৯টি উপজেলা এবং প্রধান শহর সহ সবগুলোই কিন্তু গত ৪ দিন থেকে পানির নিচে প্লাবিত ছিল। তো চলতি বন্যায় নোয়াখালীতে এখন পর্যন্ত ২০ লাখের মতো মানুষ যারা কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন, এবং এই ২০ লাখ মানুষের মধ্যে প্রায় ৭০,০০০-এর মতো মানুষ যারা কিন্তু নোয়াখালী জেলা প্রশাসনের ঘোষণাকৃত ৫০২টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো গতকাল সকাল থেকে কিন্তু আজ বিকেল পর্যন্ত এখন অব্দি নোয়াখালীতে আসলে ভারী বৃষ্টি তেমন আমরা দেখিনি। দু একবার আসলে খুবই হালকা করে বৃষ্টি হলেও সেটি খুবই অল্প সময় ধরে হচ্ছিল, যার কারণে কিন্তু নোয়াখালীর ৯ উপজেলার মধ্যে ৬টি উপজেলাতে কিন্তু পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নোয়াখালীর যে ৩টি উপজেলা ফেনী লাগোয়া, সেই ৩টি উপজেলায় কিন্তু যে ফেনী থেকে আসা পানির ঢল সেটির কারণে পানি আজকেও কিন্তু কমেনি, বরং ক্ষেত্র বিশেষে বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই ৩টি উপজেলা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি এবং সেনবাগ উপজেলা। তো নোয়াখালীর সেনবাগ উপজেলা এটি কিন্তু শুরু থেকেই সেনবাগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এখানে বন্যার পানিতে ২ জনের মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তো আজ সকাল থেকে আমি ঘুরে দেখেছি নোয়াখালীর সদর, সোনাইমুড়ি, সেনবাগ এবং বেগমগঞ্জের ৪টি উপজেলাতে আমরা গিয়েছি এবং কথা বলেছি স্থানীয়দের সাথে। তো স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন প্রশাসন থেকে যে ত্রাণ সহযোগিতা সেটা কিন্তু এখনো তৃণমূল পর্যায়ে অনেকেরই পৌঁছেনি। অনেকেরই আসলে ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই, যা ছিল সবকিছু প্রায় নষ্ট হয়ে গেছে। তো তারা দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যেন দ্রুত এই সকল একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ কার্যক্রম চালানো হয়। আর এদিকে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান তিনি জানিয়েছেন একদম তৃণমূল পর্যায়ে ত্রাণ পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তারা কিন্তু ইতিমধ্যে তাদের টিম গঠন করেছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যার খবর এখন পর্যন্ত আমার কাছে সব শেষ।